Good morning, everyone. Good morning, Miss. So we have waited few minutes for everyone to join. Still, there are not enough students. Okay, so let's start our class. And as I want to say, today we are going to finish statistics part. Okay, from the next class we'll start complex variables. So who and whenever students who are not joining up to this part, please tell everyone that all of them must be joined from the next class, because complex part will be started in the next class. And first few classes will be very important, since we are learning basic things in first few classes. So everyone must be present in first few classes. So make sure everyone knows that from the next class we'll learn complex variable, and today we're going to finish statistics. Okay, if you don't have any question, we will directly start our class. And our today's topic is sampling distribution. আসসালামু আলাইকুম ম্যাম। Walaikum. ফাইনালে ম্যাম এই পার্ট থেকে কয়টা কোশ্চেন থাকবে, যে স্ট্যাটিস্টিক্স এর পার্ট থেকে? ফাইনাল স্ট্যাটিস্টিক্স থেকে 2 সেট কোশ্চেন থাকতে পারে। ম্যাম এত কিছু পড়া 2 সেট কোশ্চেন মাত্র? তোমার টোটাল 4 সেট কোশ্চেন আমি দিতে পারবো, ঠিক আছে? তো এর মধ্যে 2 সেট আমি কমপ্লেক্সে দিব, 2 সেট আমি স্ট্যাটিস্টিক্স দিব। এটাই তো নরমাল, তাই না? মানে তোমাদের কোর্স ডিস্ট্রিবিউশনটা একটু আর কি উলটপালট হয়ে গেছে। তোমাদের আরেক পার্টি কি পড়তেছো, মানে ওটাতে শুধু ল্যাপটপ পড়তেছো না? জি ম্যাম, শুধু ল্যাপ্লাস। এটা হওয়া উচিত ছিল কি, যেমন 3 সেট ল্যাপ্লাস থেকে, 3 সেট স্ট্যাটিস্টিক্স থেকে, 3 সেট কমপ্লেক্স থেকে। বাট সেকশন এ আর বি করার কারণে, যেহেতু আমি একটা সেকশনে দুটো একসাথে পড়াচ্ছি, সো আমি একটা সেট কোশ্চেন এক সেট কোশ্চেনই করতে পারবো। সো এর মধ্যে তো আমি যেহেতু 50% 50% করতে হবে আমাকে, দুইটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, দুইটা সাবজেক্টের সিলেবাসই হিউজ, সো আমাকে 50% করতে হবে। এছাড়া তার কোনো উপায় নাই, তাই না? জি ম্যাম, সঠিক। ম্যাম আপনি চাইলে পরের পার্টের ম্যাডাম সিলেবাসটা একটু কমায় আনতে পারেন। এই কমপ্লেক্সে জি ম্যাম। কমপ্লেক্সের সিলেবাস এমনিতেই অনেক কম। সেটাই তো বললাম, আমি মিনিমাম 2 সেট স্ট্যাটিস্টিক্স থেকে দিব। মিনিমাম 2 সেট না, ম্যাক্সিমাম 2 সেট দিতে হবে। কমপ্লেক্স থেকেও 2 সেট দিতে হবে। যদি আমি 2 সেট না দেই, মডারেশন কমিটিতে যে তারা 2 সেট করে দিবে। এটা তো আমি দেওয়া ভালো, আমি তো জানি আমি কি পড়াইছি, তাই না? আচ্ছা ম্যাম। মিস ইয়েস। মিস ওই যে আপনি যে এক্সারসাইজ গুলো দিয়েছেন না, ওইগুলোর যদি একটু মানে অ্যান্সার গুলো সাথে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। মানে জাস্ট অ্যান্সার, তাহলে আমরা করে অ্যান্সারটা মিলাতে পারতাম। বাইনোমিয়ালের হ্যাঁ মিস, বাইনোমিয়াল মানে মিস আরো অন্য যেগুলো আরো দিয়েছিলেন। দিব। আজকে অ্যাসাইনমেন্ট দিব না? না কবে জি অ্যাসাইনমেন্ট তোমাদের? আজকে মিস। জি ম্যাডাম, আচ্ছা, আজকে অ্যাসাইনমেন্ট ম্যাডাম। শেষ করে তারপরে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট তো ওখান থেকে কোশ্চেন দিয়েছি, ওকে মিস। আচ্ছা ম্যাম। ঠিক আছে? ওকে। ম্যাম অ্যাসাইনমেন্টটা ম্যাডাম 3টার পরে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিয়েন ম্যাম, পোস্ট করে দিয়েন। পোস্টটা অ্যাকচুয়ালি আমি করব নাকি তাহমিনা স্যার করবে এটা ক্লিয়ার না, বাট যদি আমি করি এটা অবভিয়াসলি আমি তো এক্সপেক্ট করবো 6টার সময় দেওয়ার। 6টার সময় দিলে তোমাদের বেটার না, মানে জি 12টার মধ্যে মিস। তোমাদের। সো আমি স্যারের সাথে কথা বলবো, যে স্যার যদি দেয় তাহলে আমি স্যারকে বলে দিব ওই টাইমে দিতে, আর যদি না দেয় তাহলে আমি দিলে তো আমি 6টার সময় দিয়ে দিব। আচ্ছা ম্যাম। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আর স্ট্যাটিস্টিক্স মনে হয়েছে অনেক বেশি পড়েছে, অ্যাকচুয়ালি কিন্তু এত বেশি পড়া নাই। প্রথম দিকে পড়াতে এমনিতেই একটু টাইম লাগে, বিষয়টা গুছায় উঠতে একটু টাইম লাগে। যেমন যে কোনো টপিকস প্রথম দিকে অল্প পড়া হয়, তারপর আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি পড়া শুরু হয়। সো অত বেশিও পড়ো নাই, আমি অনেক শর্টে পড়ে গেছি। এর চেয়ে বেশি অন্য অন্য ডিপার্টমেন্টে যারা শুধু স্ট্যাটিস্টিক্স পড়তেছে তাদের কোর্স কিন্তু তোমাদের চেয়ে অনেক বেশি, যেহেতু তোমরা একই সাথে আবার কমপ্লেক্সে পড়বা। সো তোমাদের ম্যাক্সিমাম জিনিসই পড়ানো হয় না, যেটা শুধু ইম্পর্টেন্ট ছিল সেই জিনিসগুলো পড়ানো হয়েছে। আর যেগুলো না পড়লেই নয়, শুধু সেই টাইপের জিনিসগুলো পড়ানো হয়েছে। এর মধ্যে যেমন ফার্স্টের দিকে যেগুলো ছিল মিন, ভ্যারিয়েন্স, মোড, এগুলা বের না করানো না শেখালেও হতো। বাট বেসিক থেকে না শুরু করলে হয় কি, পরবর্তীতে কয়েকদিন পর কেউ কোশ্চেন করতে থাকবে কিভাবে এই মিন আসলো, কিভাবে ওই মড আসলো। এর জন্য বেসিক জিনিস দিয়ে আমাদের কিছু টাইম নষ্ট হয়। So let's start our class. Today's topic is sampling distribution, and it is the last topics.
there is more, but I don't want to give lectures more. স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমি সবচেয়ে যেটুকু না পড়লেই নয় সেটুকুই তুলে নিয়ে আসছি, সো যাতে তোমাদের কষ্ট কম হয়। সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন শুনেই আমরা বুঝতেছি যে স্যাম্পল নিয়ে কাজ হচ্ছে এখানে। সো আমাদের মেইনলি কনসিডারেশন এখানে থাকবে স্যাম্পল। সো স্যাম্পল আর পপুলেশনের ডেফিনেশনটা আমরা একদম ফার্স্টের দিকে শিখেছিলাম। পপুলেশন আমি আবারও সেটা একটু রিমাইন্ডার দিচ্ছি। পপুলেশন ছিল হচ্ছে আমার হোল ডোমেইন বা হোল স্পেস। আমি যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করি, পুরো বাংলাদেশ যদি পপুলেশন হয়, তাহলে পুরো বাংলাদেশের সব মানুষ যদি আমার পপুলেশন হিসেবে কনসিডার করি, তাহলে শুধু ঢাকা সিটিটা হবে আমার স্যাম্পল, শুধু চট্টগ্রাম সিটি হবে আরেকটা স্যাম্পল, সিলেট হবে আরেকটা স্যাম্পল। অথবা আমরা যদি শুধু ঢাকা ডিভিশনকে যদি আমরা কনসিডার করি অ্যাজ এ পপুলেশন, তাহলে এর মধ্যে মিরপুর হচ্ছে একটা স্যাম্পল, তারপরে হচ্ছে মতিঝিল একটা স্যাম্পল, তারপরে উত্তরা একটা স্যাম্পল। এইভাবে হচ্ছে আমরা কিছু একটা অংশ নেওয়া, এরকম একটা অংশ নেওয়াকে আমরা বলি স্যাম্পল। আর এই সবগুলো স্যাম্পলকে একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পপুলেশন ছিল। এটা ছিল আমাদের কনসেপ্ট, আমাদের আগে থেকে জানা কনসেপ্ট। সো এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, আমরা একটা টোটাল পপুলেশনকে যদি অনেকগুলো স্যাম্পলে ডিভাইড করে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যদি আলাদা রেজাল্ট কাউন্ট করি, সেই রেজাল্ট গুলাকে একত্র করে যেই পসিবল আউটকামটা আমরা পাবো সেটাকে বলবো হচ্ছে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের জন্য স্বাভাবিকভাবে আমাদের স্যাম্পল ক্রিয়েট করতে হয়। কিভাবে স্যাম্পল ক্রিয়েট করব সেটার উপর ডিপেন্ড করবে আমার রেজাল্ট কতটা ভালো হবে। তো স্যাম্পল ক্রিয়েট করার দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পল, মানে আমি স্যাম্পলটা যে নিব আমি র্যান্ডমলি সিলেক্ট করতেছি, আমার কোনো ক্রাইটেরিয়া নেই, আমি র্যান্ডমলি যে বাংলাদেশের মধ্যে সিলেক্ট করতে হবে আমি র্যান্ডমলি নিলাম যে ঢাকা নিচ্ছি, বা র্যান্ডমলি নিলাম চট্টগ্রাম নিলাম, আমি কোনো নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া সেট করলাম না। এরপরে আসে হচ্ছে রেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং, মানে আমার ক্রাইটেরিয়া সহকারে স্যাম্পলিং করা। আমি একটা স্যাম্পল নিব, সেই স্যাম্পলটা যে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে। সো এই রেস্ট্রিক্টেড স্যাম্পলিং এর মধ্যে কতগুলো ডিভিশন আছে। সো ফার্স্টে আসে হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। ওকে, স্ট্রাটিফাইড স্যাম্পলিং এই রেস্ট্রিক্টেড স্যাম্পলিং এর মধ্যে যে আমরা রেস্ট্রিকশন দিয়ে স্যাম্পল তৈরি করতেছি, এর মধ্যে ফার্স্টে আসে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে হোমোজেনিটি এন্ড হেটেরোজেনিটি, মানে আমার একই রকম দেখতে জিনিসগুলো একসাথে থাকবে এবং একই রকম দেখতে না, তারা অন্য দলে চলে যাবে, অন্য একটা স্যাম্পলে চলে যাবে। যদি আমরা চিন্তা করি এমএসটি কে আমি যদি পপুলেশন চিন্তা করি, এমএসটির মধ্যে থেকে যদি আমি স্যাম্পল নিতে চাই, আমি স্ট্রাটিফাইড স্যাম্পল নিতে চাই, তাহলে আমরা বলবো যে যারা লেভেল 2 তে আছে তারা এক দলে যাবে, যারা লেভেল 1 এ আছে তারা আরেক দলে যাবে। আমি এখানে এজ বা হাইট কোনো কিছু কিন্তু কনসিডার করতেছি না, আমি শুধু একটা সিম্পল সেম তাদের মধ্যে একটা সেম জিনিস আছে সেই জিনিসটা কনসিডার করতেছি। সেম কি, তারা সবাই লেভেল 2 তে পড়ে, এই জিনিসটা তাদের মধ্যে সেম আছে। তাদের মধ্যে এজ ডিফারেন্স হতে পারে, তাদের মধ্যে হাইট ডিফারেন্স হতে পারে, কালার ডিফারেন্স হতে পারে, তারপরে জেন্ডার ডিফারেন্স হতে পারে, অনেক ডিফারেন্স থাকতে পারে, বাট তাদের মধ্যে হোমোজেনিটি কি আছে, তাদের মধ্যে সবাই লেভেল 2 তে আছে। সো এইরকম ভাবে যেটা স্যাম্পল করা সেটাকে বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পল। দেন আসে হচ্ছে ক্লাস্টার স্যাম্পল। ক্লাস্টার স্যাম্পল অ্যাকচুয়ালি এরিয়া অনুযায়ী ডিভাইড করা হয়, এরিয়াগুলো বলা হয় ক্লাস্টার। যেমন আমরা বললাম টাওয়ার 1 একটা স্যাম্পল, টাওয়ার 2 একটা স্যাম্পল, অ্যাডমিন বিল্ডিং আরেকটা স্যাম্পল। সো এইভাবে আমরা কি করছিলাম, এরিয়া অনুযায়ী বলতেছি যে এটা একটা স্যাম্পল। এরপর আসে সিস্টেমেটিক স্যাম্পল। এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেসাইজ, মানে আমি আরো ডিপলি যে এটাকে রেস্ট্রিক্টেড করব। যেমন যদি বললাম যে লেভেল 2 ঠিক আছে, বাট তাদের হাইট হতে হবে 5 থেকে 5'5", এর মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। অথবা বলতে পারি যে তাদের এজ হবে একটা নির্দিষ্ট, যেমন এজ হবে 18 থেকে 19, এর বেশি হতে পারবে না। সো এরকম করে আমরা জাস্ট আরো স্পেসিফাইড করে দিলাম, আমাদের স্যাম্পলটা কিন্তু আরো ছোট হয়ে আসে। আমরা যত স্পেসিফিকেশন দিয়ে দিব তত স্যাম্পল ছোট হবে এবং তত রেজাল্ট অ্যাকুরেট হবে। আর মাল্টি স্টেজ বলতে বোঝাচ্ছে, মাল্টি স্টেজ স্যাম্পল বোঝাচ্ছে যে আমরা একটার বেশি স্যাম্পল ক্রিয়েট করব, মানে স্টেজ অনুযায়ী স্যাম্পল ক্রিয়েট করব। এটাকে আমি যদি একটা হিসেবে চিন্তা করি যে প্রথমে আমি বাংলাদেশকে নিলাম, বাংলাদেশ থেকে আমি প্রথমে ঢাকা ডিস্ট্রিক্টকে একটা স্যাম্পল হিসেবে নিলাম। ঢাকা ডিস্ট্রিক্ট থেকে 1 স্টেজ স্যাম্পল নেওয়ার পরে এরপর আমি সেকেন্ড স্টেজে যে
ঢাকা ডিভিশন, ঢাকা তো বিশাল একটা ডিভিশন, এর মধ্যে ঢাকা কি আছে, একটা ডিস্ট্রিক্টও আছে। সো ঢাকা ডিস্ট্রিক্টকে আমরা আবার স্যাম্পল হিসেবে নিলাম। সেই ঢাকা ডিস্ট্রিক্ট থেকে আমি আরো সিম্পলিফাই করে আরেক স্টেজে যে, থার্ড স্টেজে যে আমি বললাম যে মিরপুর। সো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে মিরপুর আছে, মিরপুরকে আমি স্যাম্পল হিসেবে নিলাম। এই মিরপুরে থেকে আমি ফোর্থ স্টেজে যে আরো সিম্পলিফাই করে আমি এমআইএসটি কে নিলাম। সো আমি মোটামুটি 4টা স্টেজ পার করলাম। এই প্রতি স্টেজ পার করার সময় একবার করে একটা স্যাম্পল নিয়েছি, সেই স্যাম্পল থেকে আরেক স্টেজে যে আরেকটা স্যাম্পল নিয়েছি। সো এরকম করে কি করেছি, আমি বিভিন্ন স্টেজে স্যাম্পল নিয়েছি। এই ধরনের স্যাম্পলগুলো বলা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পল। সো এই আইডিয়াগুলো দেওয়ার কারণ হচ্ছে, যদি তোমরা ফিউচারে কোনো রিসার্চ করতে চাও, যে নরমালি স্ট্যাটিস্টিক্স বেসড রিসার্চ সব সাবজেক্টে হয়, সো তখন তোমাদের এই আইডিয়াগুলো কাজে লাগবে। বাট আমরা নরমালি এখন এই আইডিয়াগুলো শিখবো না, যাতে তোমরা তখন বলতে পারো যে তোমরা অ্যাটলিস্ট এই জিনিসগুলো জেনে আসছো। সো আমরা এখন যে স্যাম্পল শিখবো, সেই স্যাম্পল অনেক সিম্পলিফাই স্যাম্পল শিখবো, আমরা তো জটিল কিছু শিখবো না। আমরা জাস্ট, আমি বোর্ডে যে ডিরেক্টলি ম্যাথটা করবো, আমি জাস্ট এখানে কোশ্চেনটা দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, the population has 5 units. Okay, একটা পপুলেশনে 5টা ইউনিট আছে, সেটা হচ্ছে 3, 5, 7, 9, 11। সো এই ইউনিট থেকে 2 সাইজের একটা স্যাম্পল তৈরি করতে বলতেছে। সো কতগুলো স্যাম্পল রেখা সম্ভব সেটা বের করতে বলছে ফার্স্ট কেজে, এন্ড সেকেন্ড কেজে বলছে যে এই স্যাম্পল গুলোর মিন বের করার জন্য, স্যাম্পল মিন, এন্ড থার্ড বলছে যে স্যাম্পল মিন আর পপুলেশন মিন সেম, এটা শো করতে। So let's just see how can we solve this. It's a very easy problem. First we have given a population. Okay, আমাদের একটা পপুলেশন দেওয়া আছে, সেই পপুলেশনটা হচ্ছে 5 ইউনিটস এর পপুলেশন। দেওয়া আছে কি 3, 5, 7, 9 and 11, টোটাল 5 ইউনিটস এর পপুলেশন দেওয়া আছে। সো আমাদের টোটাল পপুলেশন সাইজ হচ্ছে 5। এন্ড এরপরে বলা হয়েছে যে একটা স্যাম্পল তৈরি করতে, স্যাম্পলটা হবে 2 ইউনিটস এর। সো আমাদের স্যাম্পল সাইজকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করব, সেটা দেওয়া আছে 2। যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে স্যাম্পল তৈরি করার ক্ষেত্রে, তাহলে আমাদের টোটাল স্যাম্পল নাম্বার হবে NCN। ওকে, সো আমাদের টোটাল স্যাম্পল হবে 5C2 which is 10। তার মানে এই 5টা ইউনিট থেকে 2টা করে ইউনিট নিয়ে স্যাম্পল তৈরি করলে আমি টোটাল 10টা স্যাম্পল পাবো। সেই 10টা স্যাম্পল কি কি হবে, এক একটা স্যাম্পলকে আমি S1, S2, S3 দিয়ে রিপ্রেজেন্ট করব। সেই 10টা স্যাম্পলগুলোকে আমরা জানি কিভাবে সেট থেকে স্যাম্পল, সেট থেকে যেরকম করে আমরা কাজ করতাম, এখানেও ঠিক সেরকম ব্যাপার। S1 হচ্ছে আমি 3 নিব, যেহেতু আমি 2টা করে নিচ্ছি, সো 3 এর সাথে 5 নিব। S2 হবে আবার 3 নিচ্ছি, 3 এর সাথে 7 নিচ্ছি। S3 হচ্ছে আমি 3 নিচ্ছি, 3 এর সাথে 9 নিচ্ছি। সো S4 হচ্ছে আমি 3 নিচ্ছি, 3 এর সাথে 11 নিচ্ছি। সো আমার আর নেওয়ার কিছু নাই। এরপরে আমি সেকেন্ড চলে যাব, সেকেন্ড এলিমেন্টে চলে যাব। সো আমার 5 আছে, 5 এর সাথে আমি আর 3 নিব না, কারণ হচ্ছে আমার কোনো কন্ডিশন যদি না দেওয়া থাকে তা আমার রিপিটেড পসিবল না। সো 5, 3 না মানে আমার ফার্স্ট এটা রিপিটেড হয়ে যাওয়া। সো এরপর আমি সেকেন্ডে চলে যাব, 5, 7। S6 হবে হচ্ছে 5, 9। S7 হচ্ছে 5, 11। সো এরপর আমার আর কিছু করার নাই, এরপর থার্ড এলিমেন্টে চলে যাব। থার্ড এলিমেন্টে হচ্ছে আমাদের 7, 9, S9 হচ্ছে 7, 11 এন্ড S10 হচ্ছে 9, 11। সো আমাদের টোটাল 10টা স্যাম্পল হওয়ার কথা, এবং আমরা তাই দেখতেছি আমাদের টোটাল 10টা স্যাম্পল আছে 2 ইউনিট করে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, স্যাম্পল মিন বের করতে হবে। স্যাম্পল মিন বের করার প্রসিডিউরটা হচ্ছে, আমি প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা করে মিন বের করব। এরপরে সবগুলা যে মিন পাচ্ছি সেই মিন গুলাকে আবার একটা ওই মিন থেকে আরেকটা মিন বের করতে হবে। সো মানে পেয়ার গুলা কেমনে হয়েছে, পেয়ার গুলা কিভাবে হয়েছে,
সেট থিওরি ইউজ করে আমি তো দুইটা করে নিব, আমার তো দুটো নেওয়ার কথা বলা হয়েছে। সো 3 এর সাথে আমি 5 নিতে পারি, 3 এর সাথে 7 নিতে পারি, 3 এর সাথে 9 নিতে পারি, 3 এর সাথে 11 নিতে পারি, আমি যে কোনটাই নিতে পারি। ওকে, সো এর জন্য সবগুলো পসিবিলিটি কিন্তু এখানে লেখা হয়েছে, এবং টোটাল এই 10টার বাইরে পসিবিলিটি কিন্তু নাই। আমার ফর্মুলাতে বলতেছিল 10টা আসবে এবং আমি চেক করেও দেখছি 10টাই আসতেছে। ওকে, আমরা সেট থিওরিতে পড়ছি, এরকম কাজগুলো করেছি না? তো সেট থিওরির সাথে তো স্ট্যাটিস্টিক্স এর অনেক কাজ আছে। ক্লিয়ার? ওকে, সো আরো একটা বড় কথা বলেছি যে এখানে কোনো কন্ডিশন দেওয়া ছিল না স্যাম্পলের উপর। ওকে, কোনো কন্ডিশন দেওয়া ছিল না বলে আমরা, কোনো কন্ডিশন দেওয়া না থাকলে আমরা এই প্রসিডিউরে করব, এনসি এন টোটাল এই কয়টা হবে, ঠিক আছে? টোটাল নাম্বারটা এনসিএন হবে, এটা হচ্ছে পপুলেশন সাইজ, এটা হচ্ছে স্যাম্পল সাইজ। সো যদি কোনো কন্ডিশনস দেওয়া না থাকে তাহলে এটা হবে, আর কন্ডিশনস দেওয়া থাকলে কি হবে সেটা আমরা পরের মেথড করব। সো এরপরে আমাদের স্যাম্পল তো পেয়ে গেছি, এরপর আমাদের বলেছে স্যাম্পল মিন বের করতে। স্যাম্পল মিন বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা ভাবে মিন বের করা। সো S1 এর জন্য মিন হবে x1 3 plus 5/2 which is 4. S2 এর জন্য হবে x2 3 plus 7/2 which is 5. S3 এর জন্য হবে x3 3 plus 9 divided by 2 which is 6. So similarly আমার S4 এর জন্য x4 which is 3 plus 11/2 which is 7. And S5 এর জন্য হচ্ছে x5 which is 5 plus 7/2 which is 6. S6 এর জন্য x6 which is 5 plus 9/2 which is also 7. S7 এর জন্য x7 5 plus 11/2 which is 8. S8 এর জন্য x8 which is 7 plus 9/2. S9 এর জন্য হচ্ছে x9, ওকে 7 plus 11/2 which is 9. And lastly S10 এর জন্য হচ্ছে x10 9 plus 11/2 which is 10. সো আমার প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা ভাবে মিন বের করে এই সবগুলো থেকে যদি আমি আবার মিন কাউন্ট করি তাহলে আমি আমার স্যাম্পল মিন পাবো। সো স্যাম্পল মিন হচ্ছে, এবং আমরা ফার্স্ট এর দিকে নোটিস করেছি আমরা স্যাম্পল মিন কে x বার দিয়ে প্রকাশ করি আর পপুলেশন মিন কে মিউ দিয়ে প্রকাশ করি। সো স্যাম্পল মিনটা কি হবে, আমি প্রত্যেকটাকে আবার কাউন্ট করে আমার টোটাল স্যাম্পল ছিল কয়টা, 10টা। সো 10 দিয়ে ডিভাইড হবে। সো আমার ফার্স্টে আছে কি 4, then 5, then 6, then 7, then again 6, again 7, then 8, then 8 plus 9 plus 10. সো টোটাল আমার 10টা 1 2 3 4 5 6 7 8 9 10টা স্যাম্পলের মিন সাথে আমি 10 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমার স্যাম্পল মিনটা চলে আসলো। স্যাম্পল মিনটা আসতেছে হচ্ছে 7। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন। নাও ক্যালকুলেট দ্য পপুলেশন মিন। আমার পপুলেশন কি কি ছিল? পপুলেশন 5টা ছিল। 5টা পপুলেশন কি কি ছিল? 3 5, তারপরে ছিল হচ্ছে 7 plus 9 plus 11, এটা রেজাল্ট আসে 7। সো আমার স্যাম্পলের থেকে যে মিন পাচ্ছি এবং পপুলেশন মিন সেম, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এবং অলমোস্ট এভরি ক্ষেত্রেই আমার পপুলেশন মিন এবং স্যাম্পল মিন সেম কাউন্ট করা হবে। ওকে, সো নেক্সট এক্সাম্পলটা দেখে তারপরে
এক্সাম্পল নেক্সটটাতে বলা হচ্ছে একটা স্যাম্পল দেওয়া আছে উইথ 4 ইউনিট 4 সাইজে একটা স্যাম্পল দেওয়া আছে 3 5 6 8 ওকে এই 4 সাইজের একটা পপুলেশন দেওয়া আছে এখন এখান থেকে 2 সাইজের স্যাম্পল তৈরি করতে বলা হয়েছে সো আমার বিগ এন হচ্ছে 4 আর স্মল এন হচ্ছে 2 আমার পপুলেশন সাইজ 4 আর 2 সাইজের স্যাম্পল ক্রিয়েট করতে বলা হয়েছে বলছে ফার্স্টে উইথ রিপ্লেসমেন্ট and সেকেন্ডে উইদাউট রিপ্লেসমেন্ট ওকে ফার্স্টে আমাদের রিপ্লেসমেন্ট সহ স্যাম্পল ক্রিয়েট করতে বলছে এন্ড সেকেন্ডলি আমাকে উইদাউট রিপ্লেসমেন্ট করতে বলছে উইদাউট রিপ্লেসমেন্ট বলতে আমরা প্রিভিয়াসলি যে ম্যাথটা করছি এক্স্যাক্টলি সেম সো এটা আমি আর করব না আর উইথ রিপ্লেসমেন্ট বলতেছে যে তার মানে আমি একটা জিনিস নিছি নিয়ে আবার আমরা যেটা স্ট্যাটিস্টিক্সে করি একটা বল নিছি নিয়ে আবার সেই বলটা ব্যাগের মধ্যে রাখছি সো সেই বলটা আবার পাওয়ার সম্ভাবনা থাকে সো আমার যে জিনিসটা আমি একবার নিছি সেই জিনিসটা আমার আরেকবার পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে সো এই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বারটা হবে টোটাল স্যাম্পল হবে n to the power n ওকে যদি আমার রিপ্লেসমেন্ট চাই ফর দ্য কেস অফ রিপ্লেসমেন্ট n to the power n হবে টোটাল স্যাম্পল নাম্বার সো এখানে আমার টোটাল স্যাম্পল আমি 16 সো এই 16টা স্যাম্পল কি কি হবে আমরা আমাদের প্রথমে যেভাবে কাউন্ট করেছি সেভাবে কাউন্ট করতে থাকবো 3 থেকে 6 3 থেকে 5 s2 হচ্ছে 3 6 ওকে তারপরে s3 হচ্ছে 3 8 এরপর আমরা কিসে যাব এরপরে যাব হচ্ছে আমরা 5 ইউনিটে সো যেহেতু রিপ্লেসমেন্ট সো 5 এর সাথে আবার 3 ও যাবে কারণ 3 আমি একবার নিয়েছি নিয়ে তো আবার আমি রিপ্লেস করে আবার রেখে দিয়েছি সো 3 আমার এখন বাদ না 3 আমার আছে সো 5 এর সাথে 3 যাবে s5 হবে হচ্ছে 5 6 s 6 হবে হচ্ছে 5 8 ওকে সো তারপর আমি 6 এ যাব 6 এর সাথে আবার 3 আসবে কারণ এই দুটো আমরা ইউজ করার পরে আবার আমরা রেখে দিয়েছি সো আমাদের আবার আছে সো 6 এর সাথে 3 is 8 6 এর সাথে 5 is 9 6 এর সাথে 8 then lastly is 10 6 এর সাথে 8 এর সাথে 3 8 এর সাথে 5 is 12 8 এর সাথে 6 সো এখন আমরা দেখতেছি আর কিছু করার নাই বাট মাত্র পেয়েছি 12টা বাট আরো আছে সেটা কি আমি 3 নেওয়ার পরে আবার 3 পেতে পারি 5 নেওয়ার পরে আবার 5 পেতে পারি 6 নেওয়ার পরে আবার 6 পেতে পারি 8 নেওয়ার পর আবার 8 পেতে পারি যেহেতু আমি রিপ্লেস করে রেখে দিচ্ছি আমি প্রথমবার 3 নেওয়ার পর পরেরবার তো 3 পেতেই পারি সো আমাদের S12 ছিল S13 হচ্ছে আমি 3 এর পরে 3 পাচ্ছি S14 হচ্ছে 5 এর পরে 5 পাচ্ছি S15 হচ্ছে আমি 6 এর পরে আবার 6 পাচ্ছি S16 হচ্ছে 8 এর পরে 8 পাচ্ছি সো টোটাল 16টা পসিবিলিটি আমাদের থাকে যদি আমাদের রিপ্লেসমেন্ট করতে বলে আর যদি রিপ্লেসমেন্ট না করতে বলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এখানে কি সিকোয়েন্স ম্যাটার করে মানে প্রথমে যদি আমি 3 3 5 5 এভাবে সিকোয়েন্স ম্যাটার করে না আমি যেটা বোঝানোর জন্য এইভাবে লিখছি বাট যেটাই করো যাতে 16টা থেকে একটা মিস না হয় ঠিক আছে প্রথমে তোমরা কাউন্ট করে দেখতে হবে যে n যদি পাওয়ার n টোটাল 16টা আসবে সো মাস্ট বি 16টা আসবে এবং 16টার মধ্যে ওরকম প্যাটার্ন থাকবে যাতে হচ্ছে আমরা একই জিনিস 3 4 বার লিখে না ফেলো একই যেমন 5 3 আসতেছে এরপর কিন্তু 3 5 আসতেছে সো 5 3 কিন্তু দুইবার আসবে না 5 3 একবারই আসবে এরপরটা 3 5 আসবে দেখতে জিনিসটা একই কিন্তু অর্ডার কিন্তু চেঞ্জ সো এরপর দুই নাম্বার ছিল কি উইথ রিপ্লেসমেন্টের জন্য আমাদের টোটাল নাম্বার কত হয় NCN সো এখানে আমাদের 4C2 সো টোটাল উইদাউট রিপ্লেসমেন্ট করলে আমার টোটাল অনলি 6টা আউটকাম আসবে সেটা হবে হচ্ছে 3 এর সাথে 5 3 এর সাথে 6 3 এর সাথে 8 এরপর 5 এ চলে যাবে যেহেতু আমার রিপ্লেসমেন্ট নাই সো আমার এই 3
কাউন্টেড না, 5 এর সাথে 6, 5 এর সাথে 8 and lastly 6 এর সাথে 8. So এটা হচ্ছে আমার উইদাউট রিপ্লেসমেন্ট। Okay, so let's go to the directly sampling distribution math. নরমালি আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে ম্যাথস করব সেটা আমরা নরমাল ডিস্ট্রিবিউটেড চিন্তা করে করব, বা আমাদের বলেও দেওয়া থাকবে যে স্যাম্পলটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। তার মানে আমরা যে নরমাল ডিস্ট্রিবিউশন শিখেছি লাস্ট ক্লাসে সেটা আমাদের এখানে ইউজ হবে। সেই নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য যে টেবিলটা ইউজ করেছি সেই টেবিলটাও ইউজ হবে। সো যখন এরকম থাকবে যে আমাদের একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থাকবে অফ মিন, একটা মিনের সাপেক্ষে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থাকবে এবং বলা থাকবে পপুলেশনটা নরমাল ডিস্ট্রিবিউটেড, সেক্ষেত্রে আমরা কিভাবে টেস্ট করব সেই টেস্টটা হবে হচ্ছে আমাদের জেড টেস্ট। আমরা জানি নরমাল ডিস্ট্রিবিউশন থেকে জেড টেস্ট আসে, এবং যেহেতু এটা স্যাম্পল সো আমার মিনটাও হবে স্যাম্পল মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও হবে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে কারণে হচ্ছে এক্স বার দেওয়া হচ্ছে, এক্স বার দিয়ে বোঝাচ্ছে স্যাম্পল। এই মিনটা স্যাম্পল মিন, এটাও স্যাম্পলের মিন। সো everything is here for sample. So যেহেতু হচ্ছে গিয়ে আমাদের পপুলেশনের মেইন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, স্যাম্পল এটা দেওয়া থাকে না ম্যাক্সিমাম টাইমে। সো আমাদের কিছু রিলেশনশিপ জানা থাকা দরকার, যে যদি স্যাম্পলের কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। আমরা ম্যাথে দেখেছি সবসময় পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন সেম, সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই। সবসময় আমাদের পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন সেম থাকবে, যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে তাহলে স্যাম্পল সাইজের রুট এন দিয়ে, ছোট হাতের এন তো স্যাম্পল সাইজ, এই ফর্মুলাটা ইউজ করে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। সেটা হচ্ছে সিগমা বাই রুট এন। সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এন হচ্ছে স্যাম্পল সাইজ। সো এই ফর্মুলা ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে ফেলতে পারবো। অ্যান্ড যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা না থাকে বা আননোন থাকে সেক্ষেত্রে আমরা টি টেস্ট ইউজ করি। নর্মালি এটা অতটা মনে রাখার প্রয়োজন নাই, এটা ওয়ান কাইন্ড অফ চিন্তা করতে পারো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার যে আমাদের ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ করা, আর কিছুই না, অন্য কোনো চেঞ্জ না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার যে একটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা ইউজ করে এখানে হচ্ছে গিয়ে এস লিখে দিছে। জাস্ট হচ্ছে আমাদের অর্ডারটা এখানে টোটাল এন দিয়ে ডিভাইড না হয়ে n - 1 দিয়ে ডিভাইড হচ্ছে, এই একটাই চেঞ্জ। এবং নর্মালি আমরা এটা খুব একটা ইউজ করার প্রয়োজন হবে না, আমাদের এই নোনটা দিয়ে এটা দিয়ে কাজ চলে যাবে। সো আমরা জেড টেস্ট করব, সেটা হচ্ছে এক্স বার এক্স মিন, এটা হচ্ছে আমাদের নরমাল স্যাম্পল মিন, আর এটা হচ্ছে পপুলেশন স্যাম্পল মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল। ওকে, সো আমাদের এই ফর্মুলাটা ইউজ করে, এটা হচ্ছে আমাদের আননোন মিন, এটা হচ্ছে আমাদের নোন মিন, আর এটা হচ্ছে আমাদের নোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ফর্মুলাটা ইউজ করে তারপরে আমরা জেড ভ্যালু টেবিল থেকে বের করে আমরা ম্যাথস করব। সো লেটস গো টু দা ম্যাথ। ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি কি বলা হয়েছে এক্সাম্পলে। দ্য টাইম বিটুইন টু অ্যারাইভালস ইন এ গোয়িং মডেল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড with a mean 2 minutes and standard deviation 0.25 minute. বলা হয়েছে যে দুইটা কোয়িং মডেল অ্যারাইভ করবে সেরকম ক্ষেত্রে, এবং এই মডেলটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। সো ইটস ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে নরমালি ডিস্ট্রিবিউটেড, এবং মিন দেওয়া আছে কত 2 মিনিট, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.25 মিনিট। So if a random sample of size 36 is drawn, so একটা random sample size বলে দিছে যে 36 sample drawn করছে তারা, drawn করার পরে এরপর চাচ্ছে যে find out the probability that the sample mean will be greater than 2.1 minutes. Okay, here আমাদের কোনো স্যাম্পল মিন দেওয়া নেই, একটা পপুলেশন মিন দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, সেটাও পপুলেশনের জন্য। এরপরে একটা স্যাম্পল ড্র করছে, সেটা হচ্ছে 36 সাইজের একটা স্যাম্পল, এবং বলা হয়েছে যে এই স্যাম্পল মিনটা 2.1 এর চেয়ে বড় হবে তার প্রবাবিলিটি কত। সো আমার নরমাল মিনটা তো 2, এবং স্যাম্পল মিন যে 2.1 এর চেয়ে বড় হতে পারে তার প্রবাবিলিটি আমরা বের করব। সো লেটস সি আমরা কিভাবে এটা বের করতে পারি। কি কি
ইনফরমেশন আমাদের দেওয়া আছে, একটা পপুলেশন মিন দেওয়া আছে সেটা হচ্ছে 2 and standard deviation দেওয়া আছে 0.25, ওকে, and একটা স্যাম্পল সাইজ দেওয়া আছে 36 এবং বলা হয়েছে আমাদের যে মিনটা সেটা আমাদের স্যাম্পলটা নিলাম, এই স্যাম্পলের মধ্যে থেকে যে মিনটা পাবো স্যাম্পল মিন তার প্রবাবিলিটি তার কত যে সেটা 2.1 এর চেয়ে বেশি হবে। তো ওটা আমাদের এখন ম্যাটার না, ওটা একটু পরে ইউজ করব। আমাদের এখন এখানে কি করতে হবে, আমাদের জেড টেস্ট করব। জেড টেস্ট করার জন্য আমাদের তো স্যাম্পলের মিন এবং স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। সো আমাদের স্যাম্পলের মিন কি হবে, এক্স্যাক্টলি মিন, সো ইটস 2, আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা বাই রুট n। সো সিগমা হচ্ছে 0.25 আর রুট 36, সো দ্য রেজাল্ট ইজ 1 minute. So after calculating, the standard deviation is 0.042. So we have a sample mean and sample standard deviation. আমাদেরকে এখন probability বের করতে হবে যে আমাদের যে স্যাম্পল মিনটা, সেই স্যাম্পল মিনটা 2.1 এর থেকে বড়, এই প্রবাবিলিটিটা বের করতে হবে। সো এই প্রবাবিলিটি বের করার জন্য আমরা নরমালি এটা হচ্ছে আমাদের নরমাল ভেরিয়েবল। সো আমরা যখন নরমাল ডিস্ট্রিবিউশন করছি, নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করতাম, স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে যেতাম। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি, যেটা আমরা একটু আগে জেড টেস্ট হিসেবে লিখেছি, x মাইনাস মিউ x বার বাই সিগমা x বার। সো এটা হচ্ছে আমাদের নরমাল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফরম্যাট। সো আমরা স্ট্যান্ডার্ড নরমাল টেস্টে করব এক্স্যাক্টলি সেম অ্যাজ আমরা লাস্ট যেভাবে করেছি ম্যাথগুলো, আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ম্যাথগুলো যেভাবে করেছি ঠিক এক্স্যাক্টলি সেম লাইক দিস। সো আমাদের এইটা বের করতে বলা হয়েছে, এবং যদি আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে যাই তাহলে কি হবে, x বার মাইনাস ওকে। সো আমি আমার ফরম্যাটটাকে প্রবাবিলিটি যেটা বের করতে বলছি সেটাতে আমি আমার র‍্যান্ডম ভেরিয়েবল থেকে আমি স্ট্যান্ডার্ডে চলে আসছি, মানে x নরমাল থেকে আমি z এ চলে আসছি। সো এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু z আমরা লিখতে পারি। সো p এটা হচ্ছে z। সো আমরা z ভেরিয়েবলে চলে আসছি। এখন আমি এগুলোর ভ্যালু বসাবো, 2.1 মাইনাস নিউ x এর ভ্যালু কত 2, আর সিগমা x এর ভ্যালু হচ্ছে 0.042। সো এখান থেকে আসতেছে কি, আমি ক্যালকুলেট করার পরে এই পাশের ভ্যালুটা আসতেছে হচ্ছে 2.38। আমার z এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমাদের শুধুমাত্র টেবিল থেকে বের করতে হবে যে এটার জন্য এরিয়া কত দিচ্ছে, এবং আমরা যখনই নরমাল ডিস্ট্রিবিউশন করছি বা যে কোনো কিছু ক্ষেত্রে করছি, আমরা লেস দেন অর লেস অর ইকুয়াল এর ক্ষেত্রে ভ্যালু বের করছি। আমরা কখনোই গ্রেটার দেন এর জন্য ভ্যালু বের করিনি। যখনই গ্রেটার দেন থাকছে তখন আমরা কি করছি, এটাকে 1 দিয়ে মাইনাস করে লেস দেন করে নিয়েছি। সো আমাদের কি করতে হবে, লেস দেন 2.38 এর জন্য যে এরিয়া সেটা বের করতে হবে। সো আমরা কি করব, z is equal to 2.38 খুঁজে বের করব। লেটস সি ইন দা টেবিল। আমি টেবিলটা শেয়ার করতেছি যে কিভাবে আমরা z is equal to 2.38 এর জন্য ভ্যালু খুঁজে পেতে পারি। z is equal to 2.38, দ্যাট মিন্স আমাদের ভ্যালুটা পজিটিভ দিকে আছে। সো আমরা পজিটিভ দিকে খুঁজবো। সো পজিটিভ স্টার্ট। সো 2.38, সো ফার্স্টে আমাদের 2 থাকতে হবে। সো 2 আছে শুধু এই ঘরে। সো 2.3 আছে এইখানে। সো এই রোতে আমাদের থাকবে। সো আমাদের এখন দরকার লাস্টে শুধু 8। সো 8 সম্ভবত এটা 0 1 2 3 4 5 6 7 8। ওকে, দিস ওয়ান ইজ 0.08। এর জন্য প্রিন্টেড কপি থাকলে তোমাদের জন্য সুবিধা হয়। আমি একটু জুম আউট করে দিচ্ছি।
Okay, see here 2.3 and in this column 0.8 0.8 আর 2.3 অ্যাড করলে আমরা 2.38 পাই এবং এটা সো আমাদের এই ম্যাট্রিক্সের এই পার্টটা এই এন্ট্রিটাই হবে হচ্ছে আমাদের 2.38 সো এখানে কি আছে রেজাল্ট 0.99134 সো আমাদের এখানে ইনপুট হবে 0.99134 সো এটা সাবট্রাক্ট করলে এটার রেজাল্ট আসে হচ্ছে 0.0087 সো আমাদের যেই কোয়িং মডেলটা ছিল সেটা হচ্ছে 2 সেটা স্যাম্পল মিন গ্রেটার দ্যান 2 হবে 2.1 হবে তারপর এটি হচ্ছে 0.0087 or we can say that 0.87%. Okay, যদি আমরা পার্সেন্টেজ আকারে লিখি 100 দিয়ে মাল্টিপ্লাই করে 0.087%. So clear about this math? মিস Yes, এই ম্যাথটাকে আরেকবার একটু বোঝানো যাবে? অবশ্যই আরেকবার বোঝানো যাবে। ওকে, মানে কোন পার্টে বুঝিনি সেটা একটু বললে ভালো হতো, মানে কখন মিস থেকে ওই যে বুঝিনি? মানে মিস ওই যে ওই জায়গাটা ওই যে যখন আমরা ধরে নিয়েছি যে আমাদের তো এখন 2.1 এর চেয়ে বেশি বের করতে হবে, x is greater than, তারপরের লাইনটায় যে যাওয়া। পরে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করেছি, ঠিক আছে? এক্স ভেরিয়েবল দিয়ে তো আমরা নরমাল ডিস্ট্রিবিউশন যখন কাজ করেছি তখনই আমরা বলেছি আমরা কখনোই এক্স ভেরিয়েবলে কাজ করব না। আমরা কোন ভেরিয়েবলে কাজ করব? আমরা কাজ করব জেড ভেরিয়েবলে। যেহেতু মিন বলেছিল স্যাম্পল মিন, সো মিনের জন্য আমরা উপরে বার চিহ্নটা ইউজ করতেছি। সো আমরা কখনোই নরমাল ভেরিয়েবলে কাজ করব না, আমরা সবসময় জেড ভেরিয়েবলে কাজ করব। কারণ হচ্ছে আমাদের টেবিল যেটা আমরা জানি সেটা জেড ভেরিয়েবলে দেওয়া। আমরা যদি এক্স ভেরিয়েবলে কাজ করি আমরা কোনো টেবিলে কোনো ভ্যালু রাইট ভ্যালু খুঁজে পাবো না। এই 2.1 কিন্তু টেবিলে আছে, বাট সেটা কিন্তু জেড ভেরিয়েবলের জন্য, এক্স ভেরিয়েবলের জন্য না। এখন আমি যদি এইটাকে জেড ভেরিয়েবলে ট্রান্সফার করি আমাকে তো এটাকেও জেড ভেরিয়েবলে ট্রান্সফার করতে হবে, দুইটাকেই তো সেম ভাবে ট্রান্সফার করতে হবে। সো জেড সমান আমরা জানি x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ছিল, এটা আমাদের নরমাল ফরম্যাট ছিল x মাইনাস মিউ বাই সিগমা। সো এখানে যেহেতু বার সাইন আছে এবং সবগুলো স্যাম্পল মিনের জন্য এইজন্য এইখানে এই সাইনটা ইউজ করা হয়েছে, আর কিছুই না। মেইন ফরম্যাটটা সেমই। সো আমি যদি এই পাশে অ্যাপ্লাই করি আমাকে এই পাশে অ্যাপ্লাই করতে হবে। এই পাশে x এর জন্য ছিল, সো এখানে x, সো এই পাশে 2.1 আছে, সো এখানে 2.1 হবে। এই 2.1টাও কিন্তু স্যাম্পল মিন, ওখানে বলে দিয়েছে স্যাম্পল মিন 2.1 এর চেয়ে বেশি হবে। সো এই 2.1 ও স্যাম্পল মিন, এই x বারও স্যাম্পল মিন। সো আমার যেহেতু z ভেরিয়েবল ট্রান্সফার করতে হবে, এই পুরোটা সমানই হচ্ছে আমার z, সো এটাকে সমান আমি z লিখতে পারবো। আর এই পাশে আমার সবগুলো ভ্যালু জানা আছে, সো এটার ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবো। এরপরে জাস্ট ক্যালকুলেট করলে হচ্ছে z Clear. 2.38। ক্লিয়ার? ইয়েস মিস। আর একটা ম্যাথ করব, সো ম্যাথটা সিমিলার প্রসেস, আমি জাস্ট বলতেছি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওকে, আই থিংক তোমরা এটা পারবা। জাস্ট হচ্ছে আমাদের যদি মিন স্যাম্পল একটা না দিয়ে দুইটা দেওয়া থাকে, কারণ আমরা তো দেখছি একটা পপুলেশন থেকে অনেক স্যাম্পল বের করা সম্ভব। সো এখন যদি একটা স্যাম্পল না দিয়ে দুইটা স্যাম্পল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ক্লিয়ারলি সি, আমাদের ফর্মুলাটা কিন্তু সেম, ঠিক আছে? ফর্মুলাটা জেড টেস্টের ফর্মুলা। আমরা হচ্ছে কি করতেছি, x মাইনাস, আমাদের ফর্মুলাটা কি ছিল, x মাইনাস মিউ x বাই সিগমা x। যেহেতু এখানে দুইটা আছে, সো আমরা সেই দুইটাকে সাবট্রাকশন আকারে কাজ করব। সো ফার্স্ট স্যাম্পলের মিন মাইনাস সেকেন্ড স্যাম্পলের মিন, এই মাইনাসটা হচ্ছে আমাদের নোন ফর্মুলা মাইনাস, আর এরপরে হচ্ছে আমাদের যেই নোন মিনটা দেওয়া থাকবে পপুলেশনের জন্য বা স্যাম্পলের জন্য, সেই দুইটারও ডিফারেন্স নিব। এবং
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও হবে ডিফারেন্স, এবং সেটার ফর্মুলাটা হচ্ছে আমার ফার্স্ট স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার ডিভাইডেড বাই sample size plus second sample standard deviation square divided by sample size. So এই ফর্মুলাটা ইউজ করে আমরা জাস্ট সেম প্রসিডিউরে সব কাজ করে ফেলবো। So see the math. Strength of the wire produced by a company A has mean of 4500 kg and standard deviation of 200 kg. So company A এর জন্য আমার mean এবং standard deviation দেওয়া আছে। Also বলছে যে company B has mean 4000 kg and standard deviation 300 kg. So দুই ধরনের কোম্পানির জন্য mean এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এবং বলা হয়েছে যে if 50 wires of company A and 100 wires of company B are selected, তার মানে এই কোম্পানি A থেকে 50টা ওয়্যার নিচ্ছে এবং কোম্পানি B থেকে 100টা ওয়্যার নিচ্ছে। সো দুইটা ডিফারেন্ট কোম্পানি থেকেই তারা স্যাম্পল নিচ্ছে। ফার্স্ট কোম্পানি A থেকে নিচ্ছে 50 আর সেকেন্ড কোম্পানি A থেকে B থেকে নিচ্ছে হচ্ছে 100 ওয়্যার্স। সো সিলেক্ট করার পরে so question টা হচ্ছে what is the probability that the sample mean of strength A will be at least 600 kg more than of B? তার মানে বলছে যে probability কত যে A এর স্ট্রেংথ B এর চেয়ে 600 বেশি হবে, তার probability কত। তার মানে তাদের সাবট্রাকশন মিনটা অলরেডি দিয়ে দিয়েছে যে স্যাম্পল A এর মিন যা হবে, স্যাম্পল B এর মিন যা হবে তার চেয়ে স্যাম্পল A এর মিন কি হবে 600 বেশি হবে। তার মানে যদি তাদের দুইজনকে আমরা সাবট্রাক্ট করি তার রেজাল্ট হবে আমাদের 600। সো এই জন্য আমরা কি করছি, আমার ফার্স্ট মিন x1 - x2 এটা ইকুয়ালস আমরা কি লিখছি 600 লিখছি। সো আমাদের এটার ভ্যালুটা ডাইরেক্টলি এখানে দেওয়া আছে যে এটার দুইটার ডিফারেন্সটা হবে 600। এন্ড অবভিয়াসলি আমাদের দুইটার জন্যই মিন দেওয়া আছে, পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন সেম। সো আমাদের এটা নিয়ে কনসিডারেশন নাই। সো এটা কি হবে দুইটা সাবট্রাকশন which is 500। এন্ড জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটা স্যাম্পলের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে ওই আমাদের নোন ফর্মুলা অনুযায়ী, সেটা হচ্ছে সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এ কোম্পানিকে আমরা যদি 1 ধরি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 200 এবং এখান থেকে আমরা স্যাম্পল নিছি 50, সো 200 স্কয়ার ডিভাইডেড বাই 50। আর বি কোম্পানি থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 300 এবং স্যাম্পল নিয়েছি আমরা 100। সো এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা আসে 41.23। আমাদের সব ভ্যালু জানা হয়ে গেলে এরপর প্রসিডিউরটা সেম, এক্স্যাক্টলি সেম। আমাদের কি করতে হয়, নরমাল ভেরিয়েবলে যে চেঞ্জ করতে হয়। আমি এটা একটু বোর্ডে করে দিচ্ছি। এখানে চাচ্ছিল যে প্রবাবিলিটি আমাদের যে x1 বার - x2 বার হচ্ছে এটা গ্রেটার অর ইকুয়াল টু 600 হবে। ওকে, এই প্রবাবিলিটি চাচ্ছিল যে তাদের ডিফারেন্সটা মোর দ্যান 600 হবে, তার প্রবাবিলিটিটা বের করতে বলা হয়েছে। সো আমাদের স্ট্যান্ডার্ড ভেরিয়েবলে চলে যাই। ওকে, সো এরপর জাস্ট এটা সমান আমরা জানি z, সো এটা জাস্ট ইকুয়াল টু z। সো এখান থেকে আমাদের কি করতে হবে, ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। ভ্যালুগুলো আমরা কি পেয়েছি, এটার ভ্যালু ছিল 500 আর এটার ভ্যালু সম্ভবত 41.23। ওকে, সো ক্যালকুলেট করার পরে রেজাল্ট আসা হচ্ছে 2.43। এবং যেহেতু আমরা গ্রেটার দেনের জন্য কখনো রেজাল্ট পাই না, এটা সমান আমাদেরকে লেস দেনে চলে যেতে হবে। সো 1 মাইনাস p of z less or equal less than 2.43। সো 2.43 এর জন্য আমরা ভ্যালুটা খুঁজে বের করব। খুঁজে বের করে আমরা সেই এরিয়াটা 1 থেকে সাবট্রাক্ট করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমাদের সম্ভবত এই ভ্যালুটা আসে হচ্ছে 0.99245। সো আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি আসবে এখানে 0.0075। ওকে, সো সাবট্রাক্ট করার পর এটা রেজাল্ট হবে 0.0075। সো ক্লিয়ার অ্যাবাউট দিস ম্যাথ? ম্যাম একটা কোশ্চেন, ম্যাম এখানে
এক্স বার আর মিউ এই দুইটা তো হচ্ছে মেইনই প্রকাশ করে, এখন কোনটা মানে কোন ভ্যালু আর কি, এটা কেমনে বসে, মানে কনফিউশন হচ্ছে দুইটা নিয়ে। এটা হচ্ছে আননোনটা বোঝায় আর এটা হচ্ছে নোনটা বোঝায়, ঠিক আছে? যে এটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা সবসময় দেওয়া থাকবে। যেমন এইখানে কিন্তু এটা দেওয়া ছিল, মানে এখানে তো সাবট্রাকশন করে মানে দুইটা মিন দেওয়া ছিল, দুইটা মিন এটাও দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, ডিরেক্টলি দেওয়া থাকবে এটা, বুঝছো? যেটা আমাদের পপুলেশন মিন দেওয়া থাকবে এটা ডিরেক্টলি দেওয়া থাকবে। আর এটা হচ্ছে আমাদের নরমাল ভেরিয়েবল চিন্তা করো, এটাকে তোমরা চিন্তা করো ভেরিয়েবল, এটা চেঞ্জ হচ্ছে, তারপর এখানে চেঞ্জ হচ্ছে, এখানে একরকম আছে, এখানে কিন্তু চেঞ্জ হলো 600 ছিল, বাকি সব কিন্তু সেম ছিল। ওকে, বাকি সব কিন্তু সেম ছিল, বাট এইটাই শুধু কিন্তু চেঞ্জ হয়েছে। সো এটা তোমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারো। এই মেইনটা হচ্ছে ভেরিয়েবল, ওকে, ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, এটা সবসময় চেঞ্জ হবে। এখানে যেমন 600 হয়েছে, ঠিক এটা ইকুয়াল টু কিন্তু আমরা 600 পেয়েছি বলে এখানে 600 লেখা হয়েছে। সো অন্য কিছু আসতে পারে, অন্য যে কোনো কিছু আসতে পারে। যেমন আগেরটার ক্ষেত্রে আমার কি ছিল, সিম্পল একটা এক্স ছিল, ওখানে আমরা কি পেয়েছিলাম, ওটা 2.1 ছিল। সো এটা তোমরা ভেরিয়েবল কনসিডার করতে পারো। আর বাকিগুলো ছিল যে কনস্ট্যান্ট, তোমার প্রত্যেকটা প্রবলেম এটা কনস্ট্যান্ট আকারে দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে। আর দেওয়া না থাকলেও, ডিরেক্টলি দেওয়া না থাকলেও সব কিছু দেওয়া থাকবে ফর্মুলা অনুযায়ী বের করার জন্য। আর কোনো কোশ্চেন? কোয়েশ্চেনটা দেখাবেন, মানে এই এই কোয়েশ্চেনটা বুঝিনি, এই ম্যাথের কোয়েশ্চেনটা একটু মানে শেয়ার করেন। ওকে, okay, that was the question. ম্যাম এখানে যেমন হচ্ছে যে লেখা যে হ্যাজ মিন অফ 450 আর হচ্ছে মানে 4500, তারপরে হচ্ছে 4000 লেখা, তারপরে যে 600 লেখা। ম্যাম এখানে তো সব জায়গায় মিন করেই লেখা, মানে এখানে মিন অফ এত, তারপরে পরে গিয়েও হচ্ছে গিয়ে আমার বুঝিনি ফার্স্ট অফ অল, ফার্স্টের মিনটা কিন্তু জাস্ট মিন না, এটা পপুলেশন মিন। ওকে, ওখানে কিন্তু কোনো স্যাম্পল দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তার মানে হোল পপুলেশনের জন্য দেওয়া। সেকেন্ড, কোম্পানি বি এর জন্য কিন্তু কোনো স্যাম্পল দেওয়া নাই, হোল পপুলেশনের জন্য দেওয়া। ওই সব মিন দিয়ে টিয়ে শেষ করার পরে কিন্তু তারা স্যাম্পল চুজ করছে 50 এবং 100। তার আগে কিন্তু জাস্ট ওরা বলছে যে এই কোম্পানির এরকম, এই কোম্পানির এরকম। ওই কোম্পানির মধ্যে কতগুলো মানুষ আছে বা কতগুলো প্রোডাক্ট আছে এটা কিন্তু আমরা জানি না। সো টোটালটার জন্য বলা হয়েছে। সো এটা পপুলেশন মিন, এবং আমরা জানি পপুলেশন মিন আর স্যাম্পল মিন সেম, আমরা আমাদের ডেফিনিশন থেকে দেখে আসছি। এরপরে হচ্ছে লাস্টে যেটা বলছে এটা কিন্তু জাস্ট ডিফারেন্স বলেই দিছে যে স্যাম্পল মিন এ, মানে স্যাম্পল মিন এখানে ডিরেক্টলি লিখে দিছে স্যাম্পল মিন অফ স্ট্রেংথ এ, মানে এ এর জন্য যে স্যাম্পল মিন সেটা বি এর চেয়ে 600 মোর হবে, মানে বেশি হবে, তার মানে তাদের সাবট্রাকশনটা 600 হবে। ওকে, আপনি না বললেন যে স্যাম্পল মিন আর পপুলেশন মিন প্রায় সেম আর কি, তো হচ্ছে ওইটা প্রথমটা যদি পপুলেশন মিন হয় আর পপুলেশন মিন যদি হচ্ছে স্যাম্পল মিন হয়, তাহলে লাস্টেরটা তাহলে কি হয়? মানে এই 600 কে যে পার্থক্য বলছে স্যাম্পল মিন অফ স্ট্রেংথ, এটা তাহলে কি? ওকে, এটা হচ্ছে বলছে যে এটা তো আমাদের এখান থেকে তো আমরা স্যাম্পল মিনটা পাচ্ছি, বাট তারা জানতে চাচ্ছে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি ওইটা হবে না, তার চেয়ে বেশি যদি হয়ে যায় বা 600 যদি হয়ে যায় সেটার প্রবাবিলিটি কি আছে কিনা। অবশ্যই থাকতেই পারে, কারণ কোনো কিছু তো পারফেক্ট না, আমাদের ওয়ার্ল্ডের সবকিছু তো পারফেক্ট না, বায়াস থাকে না। এই বায়াস নিয়ে কাজ করাটাই তো স্ট্যাটিস্টিক্স এর মেইন উদ্দেশ্য। তুমি প্রবাবিলিটিটা দেখো কত লো বের হয়েছে, যে এইটা ওই 500 না হয়ে 600 হচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে, তার প্রবাবিলিটি কিন্তু অনেক লো, 0.0075। সো আমার পার্সেন্টেজ করলেও 0.75%, মানে আমার 1%-এর চাইতেও অনেক কম। সো পার্সেন্টেজটা তার মানে কিছুটা হলেও প্রবাবিলিটি আছে যে আমার ওই স্যাম্পল মিন এবং পপুলেশন মিনটা সেম হবে না। কারণ এটার কারণটা হচ্ছে যদি আমার ফ্লোলেস ওয়ার্ল্ড হইতো, যে আমার ওয়ার্ল্ডে কোনো ফ্লো নাই, সেক্ষেত্রে আমার এক্সাক্ট সেম হবে। যেহেতু আমরা রিয়েল ওয়ার্ল্ডে বাস করতেছি, সো আমার সবকিছুতে তো আমি পারফেকশন নেই। আমরা যখন একটা কয়েন টস করি, প্রথমবার যে রেজাল্ট আসে, পরের বার রেজাল্টে কিন্তু বায়াসনেস থাকে, কারণ টস করার পরে যখন মাটিতে পড়ে কিছুটা হলেও ক্ষয় হয়। ওই ক্ষয়টা হওয়ার আমরা দেখতেছি না, কারণ ওটা এত স্মল। বাট ওরকম 1000 2000 বার টস করার পরে একসময় দেখবে যে একটু না একটু হলেও কতটা বোঝা যাচ্ছে। ওটা কিন্তু হঠাৎ করে হয়নি, একটু 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 করে হয়েছে। সো ওই একটু একটু করে ওটাকেই বলা হয় যে বায়াসনেস। সো কিছুটা না কিছুটা বায়াসনেস থাকে, ওটার জন্য আমাদের প্রবাবিলিটি বের করার প্রয়োজন হয়। সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে প্রবাবিলিটি কত লো, তার মানে যত লোই হোক না কেন কিছুটা প্রবাবিলিটি থাকে যে ওটা সেম না হওয়ার পসিবিলিটি আছে। ওকে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন?
So today's class is here, stop here. So hopefully from the next class, hopefully na inshallah we'll start complex variable in the next class, and complex variable পড়ে তোমরা খুবই মজা পাবা, so টেনশন করার কিছু নাই, খুবই ইন্টারেস্টিং একটা টপিকস, এবং ম্যাথস পড়তে মোটামুটি খারাপ লাগলেও আমার ধারণা কমপ্লেক্স পড়তে খারাপ লাগার কথা না। So see you in the next class. আজকে অনেক পড়ায় ফেলছি। Goodbye everyone.